এমনি ইমরান খান আপনি লিখেছেন, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা? আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতর প্রবেশ করে। তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়। এ বিষয়ে দয়া করে কিছু বলবেন। ভাই ইমরান খান, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া, এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা। আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে, ঠিক একইভাবে মসজিদে ফেরেশতাদের অবস্থান থাকে, তারাও কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআদ্দাল মালাইকাতু বিমা ইয়াতাআদ্দা বিহি বানু আদম। আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারা একই বিষয়গুলোতে কষ্ট পান। সেজন্য আমরা মসজিদে গিয়ে ফেরেশতাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয়, মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কাজ করা উচিত নয়। এজন্য কেউ যদি ধূমপান করে থাকেন, সেটা তো এমনিতেই গুনাহের কথা। তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে, নামাজ তো পড়তেই হবে। সেক্ষেত্রে তাকে ওযু করে মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত। যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন, তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব। এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন।